হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এটা একটা সুন্দর হালকা ফুলকা নাস্তা। দেখলেই আলুটা আমি ভেজে রেখে দিয়েছি, আর এখানে একটু পেঁয়াজটা ভাজার পরে আমি কিন্তু সর্ষে আর কারি পাতাটা দিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা একটু লালচে লালচে হবে, তারপরে কিন্তু আমি এটার মধ্যে কী দেবো এটা দেখো। খুব সুন্দর সকালের নাস্তা, অল্প সময়ের মধ্যে হয়ে যায় চটজলদি। 5 থেকে 10 মিনিট লাগে এই নাস্তাটা বানাতে। দেখো, যে আলুটা ছিল ভেজেছিলাম, ওই আলুটাও দিয়ে নিয়েছি। দিয়ে আমি ওটাতে এক হাতে আসলে ক্যামেরা ধরেছিলাম, তো আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই জন্য দেখাতে পারিনি। এটা দেখো, আলুটা দিয়ে নিয়েছি। এবার আলুটা দেওয়ার পরে কিন্তু একটু জল দিয়ে নিয়েছিলাম। এবার জল দিয়ে এটা ফুটলে তারপরে কিন্তু আসল জিনিসটা দেব। দেখো, এটা কিন্তু এখনও ফোটেনি। এই জলটা যখন ফুটবে তার মধ্যেই কিন্তু একটুখানি নুন দিয়ে নিতে হবে। এরপরে আসল জিনিসটা হচ্ছে সুজি। এবারে এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী নানান ধরনের সবজি, যেমন ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি এসব দিতেই পারো। আমার ঘরে আমি তাড়াহুড়া করে করেছিলাম, তো তাই আর এসব দেওয়ার সময় পাইনি। দেখো কত সুন্দর লাগছে। এবার কিন্তু জলটা যখন টকবক করে ফুটে যাবে, তখন কিন্তু সুজিটা দিয়ে এটা হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু কারোর থেকে দেখে না, এটা আমি আমার নিজের মতন করে করেছি, কারোর থেকে কিছু কপি করিনি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো, কিভাবে আগেও সুজি দেওয়া যায় আবার পরেও দেওয়া যায়। আমি আগে জলটা ফুটিয়ে দিয়ে সুজিটা দিলেই আমার মনে হয় ভালো করে জলটা সোক করে সুজিটা, সেই কারণেই আমি আগেই জলটা দিয়ে দিই। এবার তোমাদের পরিমাণ মতন তোমরা সুজিটা দিয়ে নেবে। আমার মনে হচ্ছিল একটু কম হয়েছে, তাই জন্য একটু সুজি দিয়ে নিলাম। খুব ভালো সকালের একটা নাস্তা, একদম হালকা, খেতে কিন্তু বড্ডও ভালো লাগে। দেখো, একটু দিয়ে নিলাম, কেননা আমার মনে হচ্ছিল একটু কম হবে, তো সেই কারণে একটু জলও অ্যাড করে নিয়েছি। তো যাতে যেই সুজিটা বাড়তি দিয়েছি সেই সুজিটা যাতে ভালো করে ওটার সাথে মিশে যায়। এর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতন নুনটা দিয়ে নেবে। আমি চিনি দেবো, এটা কিন্তু লাস্টে দেবো। একটু মিষ্টি না হলে কোনো কিছুই ভাল লাগে না। তো দেখো, এটা আমার কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে। দেখবে যখন একটু তলার দিকটা লেগে লেগে আসছে, তার মানে এটা সম্পূর্ণভাবে রেডি। এটা দেখো, একদম সুন্দর কারি পাতাগুলোও কিন্তু খুলে খুলে আসছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এখন আমি একদম অল্প পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। তোমাদের ইচ্ছা মতন তোমরা মিষ্টিটা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু তোমার ওই 1 চামচ মতন চিনি দিয়েছিলাম, ছোটো চামচের 1 চামচ মতন। তো দেখো, এটা আমার রেডি হয়ে গেছে, এটা একদম রেডি। তো এবার আমি সার্ভ করে নেব। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে মিশিয়ে আমি থালাতে সার্ভ করে নিলেই কিন্তু